যে ওনার সময়ের একজন আইজি যে বেনজির সাহেব তার অগণিত দুর্নীতির টাকা সেখানে কোনো পেপারে এসেছে শুধুমাত্র 121টি দলিল জব্দ করতে বলেছে। এছাড়া তো মনে করেন অ্যাকাউন্ট কত পরিমাণ টাকা তার সরকারের সময় এই আইজি কেন এত দুর্নীতি করেছে, কারণ তাকে এই অবৈধভাবে প্রধানমন্ত্রী বানিয়ে রেখেছে, ওনাকেও দুর্নীতি করার সুযোগ দিয়েছে। সেইটা ওনার এক নম্বর কাজ না। যে এই সরকারের সময়ই আপনার বাংলাদেশ ব্যাংক তারা ব্যাংকে জোন করে দিয়েছে, রেড জোন, ইয়েলো জোন, তার মানে লাল বাতি জ্বলিয়ে দিয়েছে। সেই ব্যাংকগুলোতে লাল বাতি জ্বলছে। এই লাল বাতি নিয়ে শেখ হাসিনার কোনো চিন্তা নাই, ডলার নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আসলে এটা তো হাস্যকর। কোনরা এমন একটা দল যে বাংলাদেশে সার্কাসের জোকারের মতো বিভিন্ন কথা বলে ক্ষমতায় থাকতে চায়। আপনারা জানেন যে আজকে এই ডলারের জন্য মানুষ এমন অবস্থা যে বাজারের এত ঊর্ধ্বগতি, বাজারে মানুষ ক্রয় করতে পারতেছে না। না খেয়ে থাকলে কিভাবে ঘুমাবে, কিভাবে দুশ্চিন্তা মুক্ত থাকবে, চিন্তা থাকবে। তার চাইতেও লজ্জাজনক ব্যাপার যে আজকে আপনারা দেখেছেন যে উনি একটা খারাপ ভাষা বলেছে যে তারেক রহমানকে বিদেশ থেকে ফিরে আনার নাকি এক নম্বর কাজ এবং প্রধান কাজ ওনার। অথচ যেদিন বলেছে সেই দিন টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া সারা বাংলাদেশে 10 নম্বর বিপদ সংকেত ছিল। সেই রেমাল, সে ঘূর্ণিঝড়, মানুষের ঘুম হারাম ছিল এবং পরবর্তীতে দেখেছেন যে বাংলাদেশে অজস্র পরিমাণে ক্ষতি হয়েছে। কোথাও বলেছে যে এত ঘূর্ণিঝড় এই সমসাময়িকভাবে কয়েক বছরে মানুষ দেখেনি, কমপক্ষে 2 যুগেও দেখেনি। অথচ সেই দিন উনি সেই কথা না বলে উনি বলল যে বাংলাদেশে তারেক রহমানকে আনার নাকি সেইটাই ওনার মেইন কাজ। অথচ মানুষ সে বন্যায় প্লাবিত হলো, ঘূর্ণিঝড়ে মানুষ অনেকে হতাহত হলো, তাদের সম্পদ নষ্ট হলো, আপনার পশু সম্পদ ক্ষতি হলো, খামার ক্ষতি হলো, মৎস্য সম্পদ এরকম ঘের বাড়ি সব তলিয়ে গেল। তারপরেও সেইটা বলল। এছাড়া আপনারা জানেন যে এই সরকারের সময়ই আপনার বাংলাদেশ ব্যাংক তারা ব্যাংকে জোন করে দিয়েছে, রেড জোন, ইয়েলো জোন, তার মানে লাল বাতি জ্বলিয়ে দিয়েছে। সেই ব্যাংকগুলোতে লাল বাতি জ্বলছে। এই লাল বাতি নিয়ে শেখ হাসিনার কোনো চিন্তা নাই। আপনারা এছাড়াও জানেন যে ওনার সময়ের একজন আইজি যে বেনজির সাহেব তার অগণিত দুর্নীতির টাকা সেখানে কোনো পেপারে এসেছে শুধুমাত্র 121টি দলিল জব্দ করতে বলেছে। এছাড়া তো মনে করেন অ্যাকাউন্ট কত পরিমাণ টাকা তার সরকারের সময় এই আইজি কেন এত দুর্নীতি করেছে, কারণ তাকে এই অবৈধভাবে প্রধানমন্ত্রী বানিয়ে রেখেছে, ওনাকেও দুর্নীতি করার সুযোগ দিয়েছে। সেইটা ওনার এক নম্বর কাজ না। এরপর আপনারা দেখেছেন যে কি পরিমাণ অর্থ পাচার হয়েছে বিদেশে, সেই অর্থ পাচার নিয়ে ওনার কোনো কাজ না। এবং এরপরে বাংলাদেশে যে দুর্নীতি চলতেছে, এরপর আপনার যে সেনাপ্রধান তার নামে নিষেধাজ্ঞা আসলো, এইগুলো নিয়ে ওনাদের কোনো চিন্তা নাই। বাংলাদেশে দীর্ঘ একেবারে প্রায় আজকে 20 বছর ভোট অধিকার নেই। আপনি ভোট চুরি করেছেন। বাংলাদেশের 95% মানুষ, আমরা বলি 90% কমপক্ষে বহির্বিশ্ব বলতেছে যে যেখানে আপনি নির্বাচনে কেউ ভোট দিতে আসেনি।